মোল নাম্বার এবং মোলারিটি এবং মোল নাম্বার। আচ্ছা একটা কথা বলি, কিছু কিছু স্টুডেন্ট বলতে পারো যে স্যার ক্যাটালগ অনুসারে আগাচ্ছেন না, ক্যাটালগে কিন্তু ছিল জারণ বিজারণ, ঠিক আছে? সো কেন আগাচ্ছি না, কারণটা হচ্ছে ওই যে বললাম না, যেগুলো ইম্পর্টেন্ট টপিক, মানে ইম্পর্টেন্ট টপিক বলতে যেগুলো ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট টপিক সেগুলো চাচ্ছিলাম আগে পড়ায় ফেলতে। এটা আসলে সিরিয়াল কিন্তু ব্রেক হয় না, কিন্তু সিরিয়াল কিন্তু ব্রেক হয় না। কেন জানো? কারণ এই চ্যাপ্টারটা কিন্তু পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারটা কিন্তু দুইটা স্তরে বিভক্ত। একটা হচ্ছে তোমার মানে মোল সংক্রান্ত টপিক এবং আরেকটা হচ্ছে জারণ বিজারণ সংক্রান্ত টপিক। সো চাইলেও জারণ বিজারণ আগে পড়ানো যায়, মোল সংক্রান্ত টপিকগুলো আগে পড়ানো যায়। এটা এমন না যাতে বড় একটা সিকোয়েন্স ব্রেক হয়েছে বা সিকোয়েন্স মানে সিকোয়েন্সটা ঠিক হচ্ছে না বা সিরিয়াল ঠিক নাই, তেমন কিছু না। ঘুরে ফিরে সেম জিনিসই, আগে পড়ো বা পরে পড়ো একদম সেমই। ওকে, সো দেখো এখন তাহলে পয়েন্টটা খুব ভালোভাবে দেখবা। সেটা হচ্ছে এখন যে টপিকটা পড়বো না সেটা হচ্ছে দেখো মোল নাম্বার অনুসারে। গত ক্লাসে মোল নাম্বারে একটা ম্যাথ করেছিলাম, আজকে মোল নাম্বারের আরো কিছু ম্যাথ দেখবো। যেমন ধরো আমি তোমাকে বললাম, সো দেখো ম্যাথটা দেখো, কয় নাম্বার ম্যাথ এটা আমি জানি না, তুমি দেখো ফার্স্ট অফ অল দেখো 64 গ্রাম অক্সিজেন পরমাণুতে। দেখো ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ফার্স্ট একটা সুন্দর একটা ছোট্ট একটা ম্যাথ দিয়ে পড়াচ্ছি। 64 গ্রাম অক্সিজেন পরমাণুতে আমাকে বলা হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। আগে ফার্স্টে কিছু ম্যাথ করি, এরপর হচ্ছে আরো কিছু বেসিক দেখবো। 64 গ্রাম অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। দেখো এটা খুবই সিম্পল একটা ম্যাথ। আমি এই ম্যাথটা যদি বাম হাতে যদি করতে চাই বাম হাতে করা যাবে। দেখো 64 গ্রাম অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। আচ্ছা হোয়াট ইজ মোল? প্রশ্ন করো মোল মানে কি? সো একজনে বলবে মোল ইজ নাথিং বাট এ নাম্বার, মানে মোল হচ্ছে একটা সংখ্যা। আচ্ছা মোল কি শুধু সংখ্যা নাকি আরো অনেক কিছু বলা যায়? কি বলা যায় দেখো আমাকে বলো তো। মোলকে চাইলে চারটা ভাগে প্রকাশ করা যায়, মানে চারটা ক্ষেত্রে, চার ক্ষেত্রে এটাকে বিবেচনা করা যাবে। এক হচ্ছে কি, পেছনে কে হাতুড়ি মারতেছে, চারটা ক্ষেত্রে বিবেচনা করা যাবে। এক হচ্ছে কি আমাকে বলো নাম্বার অ্যাভোগাড্রো, 2 নাম্বার গ্রাম পারমাণবিক ভর, 3 নাম্বার গ্রাম আণবিক ভর, 4 নাম্বার গ্রাম আয়নীয় ভর। সো গ্রাম পারমাণবিক ভরও কাউন্ট করতে পারো, গ্রাম আয়নীয় ভরও কাউন্ট করতে পারো, তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাতে কাউন্ট করতে পারো এবং আয়তনে কাউন্ট করতে পারো, তোমার ইচ্ছা। তবে তোমার ইচ্ছা বললে হবে না, এটা ডিপেন্ড করে কোশ্চেনের ডিমান্ড কি। কোশ্চেনে কি কোথাও কি তুমি আয়তন দেখতে পাচ্ছ? নাই। কোশ্চেনে কি তুমি কোথাও হচ্ছে অণু দেখতে পাচ্ছ? নাই। কোশ্চেনে তুমি কোথাও কি আয়ন দেখতে পাচ্ছ? নাই। শুধু দেওয়া আছে 64 গ্রাম অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ পরমাণু বলতেছে। তাহলে আমি যখন বলবো যে 1 মোল অক্সিজেন, এটা কি পরমাণু নাকি অণু? আমাকে বলো, আমাকে যখন বলা হচ্ছে 1 মোল অক্সিজেন, হ্যাঁ বুদ্ধিমানরা আগে থেকে আনসার দিয়ে ফেলছো। তবে যারা ছোট্ট বাবু বেসিক পড়তে যাচ্ছে তাদের জন্য ভেঙে বলতেছি, না হলে 4 মোল যে আমিও জানি তুমিও জানো। দেখো এই যে 1 মোল অক্সিজেন, এটা কি পরমাণু নাকি অণু? পরমাণু। সো 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত? 16 গ্রাম। কেন ভাইয়া? অক্সিজেনের পারমাণবিক ভর কিন্তু 16 গ্রাম, আর অক্সিজেনের আণবিক ভর কত? 32। কেন? কারণ অক্সিজেন যখন তুমি অণু বলবা তখন O2 বলবা। সো O2 মানে হচ্ছে কি দুইটা পরমাণুর ভর, দুইটা পরমাণুর ভর মানে হচ্ছে কত আমাকে বলো? 32 mu না? গত ক্লাসে আলোচনা করেছিলাম না 32 mu। কেমনে আসছে ভাইয়া বলো তো? ফার্স্ট অফ অল অক্সিজেনে কয়টা প্রোটন আছে? 8টা প্রোটন এবং 8টা নিউট্রন। সো 8টা প্রোটন এবং 8টা নিউট্রন যোগ করো, যোগ করার পরে কি আসছে? 16। এখন আমরা জানি একটা প্রোটনের ভর কত? 1.67 × 10⁻²৪। আবার 8টা নিউট্রনের ভর কত? 1.67 × 10⁻²৪। আছে না এরকম? কারণ আমরা প্রোটনের ভর এবং হচ্ছে নিউট্রনের ভর সমান ধরছিলাম, তো সমান ধরার পর আমরা পাইছিলাম কত? 16 mu। বাট এখানে বলা হচ্ছে এরকম আরো একটা আসবে। কেন? কারণ এটা তো তুমি একটা পরমাণুর ক্ষেত্রে কাউন্ট করেছিলা। সো আরেকটা পরমাণু আসলে ইনটু 2 কাউন্ট করবা এবং आंसर আসবে কত? 32 mu। সো 32 mu হচ্ছে আমার কি? এটা হচ্ছে একটি অণুর ভর। বাট আমি যদি বের করি 6.02 × 10⁻23 টি অণুর ভর কত? 32 × 6.02 × 10⁻23 × 1.67 × 10⁻24। তাহলে आंसर কত আসবে? 32 গ্রাম আসবে। বাট এখন আমাকে বলা হচ্ছে পরমাণু, সো সেই ক্ষেত্রে আমি অণু কাউন্ট করব না, এখন আমি শুধু কাউন্ট করব 16 গ্রামটা। আমি একটু পরে তোমাকে অণু দিব। তো 1 মোল অক্সিজেন সমান যদি 16 গ্রাম হয় তাহলে আমি বলতে পারি, আমাকে মোল সংখ্যা বের করতে বলছে না, তাহলে আমি বলতে পারি 16 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা কত আমাকে বলো? এক গ্রাম অক্সিজেনের মোল
আর কত বলছে? শেষ। তাহলে 64 কে আমি যদি ভাগ করি তাহলে আসবে কত? 4 মোল। তাহলে এটা ডাইরেক্ট একটা সূত্র আছে, এত কাহিনী করার দরকার নেই। সূত্রটা কি? মোলের সূত্রটা হচ্ছে মোলকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। সো মাথায় রাখবা n ইকুয়াল টু কি হবে? আজ থেকে মাথায় রাখবা n ইকুয়াল টু w বাই m, যেখানে আমার w হচ্ছে দাওয়া ভর। মনে রাখবা w টা কি? দাওয়া ভর। w টা কি? দাওয়া ভর। আর m টা হচ্ছে আমার আণবিক ভর, অথবা বলো অথবা কি স্যার? অথবা কি? অথবা হচ্ছে পারমাণবিক ভর। সো আমরা একটা কাজ করি, আমরা এটাকে আসলে শুদ্ধ ভাষায় কি বলি জানো? এটা হচ্ছে চলিত ভাষা। শুদ্ধ ভাষা আমরা এটাকে বলি মোলার মাস। স্যার মোলার মাস মানে কি আবার? উফ, মোলার মাস। মোলার মাস মানে হচ্ছে মোলার ভর। এক মোল পরিমাণ পদার্থ যে পরিমাণ ভর দখল করে অথবা যে পরিমাণ ভর সে অর্জন করে সেটাই হচ্ছে মোলার মাস। মানে এক মোল যে কোনো পদার্থ যে পরিমাণ ভর অর্জন করে সেটাই হচ্ছে মোলার মাস। এক মোল পরিমাণ যে কোনো পদার্থ যে পরিমাণ ভর অর্জন করে। ভাই এই ম্যাথ থেকে কি শুরু করছেন? হ্যাঁ এই ম্যাথ থেকে শুরু করছি। এটাই হচ্ছে প্রথম ম্যাথ আজকের, এটাই প্রথম ম্যাথ। সো মোলার মাস মানে হচ্ছে মোলার ভর। তা আমরা কি করবো জানো? এটাকে মোলার ভর ধরবো। একটা বেস্ট কথা হচ্ছে মোলার ভর, কারণ এটা পরমাণু নাকি অণু আমি জানি না। কিভাবে জানবো? কোশ্চেন দেখার পরে জানছি। তাহলে কোশ্চেন তো আমি আগে দেখিনি, কোশ্চেন দেখছি পরে। আর সূত্র তো আগে বের হইছে, তাই না? সূত্র তো আগে বের হইছে। সূত্রের উপর ডিপেন্ড করে তো আমি আসলে ম্যাথটা করি। সো আগে থেকে সূত্রতে বলা হচ্ছে এটা মোলার ভর। এখন সেটা যদি পরমাণু দেওয়া থাকে সো পারমাণবিক ভর। মানে মোলার ভর হচ্ছে দুই প্রকার। স্যার কিচ্ছু বুঝি নাই। মোলার ভর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পারমাণবিক ভর, একটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কখন ইউজ করব? যখন অণু দেওয়া থাকবে। যদি আমাকে বলে 64 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণুতে অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো, বা যদি বলে 64 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণুতে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা নির্ণয় করো, তো সেই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা কাউন্ট করতে হবে। সো আশা করি ক্লিয়ার, তাই না? এখন আমরা এর পরবর্তীতে আসতেছি, সেটা হচ্ছে আমাকে যদি এখন বলে 64 গ্রাম পরমাণু না, এখন অণু বলছে। দেখি সবাই আমাকে আনসার বলো, তাড়াতাড়ি আনসার বলো, তাড়াতাড়ি দ্রুত দ্রুত। 64 গ্রাম। আচ্ছা এটা মুছে দিচ্ছি, এটা অবশ্যই মুছে দিতে হবে। এটা মুছে দিব। 64 গ্রাম আমাকে বলছে অক্সিজেন অণুতে অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, এখন আমাকে বলো এখানে কত হবে? আনসার কত বসাবো? এটা মুছে দিচ্ছি, এগুলো সবগুলো মুছে দিতে হবে। কত হবে আমাকে আনসার বলো তাড়াতাড়ি। আমাকে বলছে 64 গ্রাম অক্সিজেন অণুতে আমার অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। এখন অণু বলছে, পরমাণু বলা নাই। সো অণু আর পরমাণুর মধ্যে তফাৎটা কি? তো আনসার সবাই বলছে ভাইয়া 2 মোল। আচ্ছা আরিফুর রহমান আরিফ বলছে 2 গ্রাম। ভাইয়া গ্রাম কেন? ভাইয়া কেন গ্রাম বলতেছো? মোল সংখ্যা বের করতে বলছেন। মোলের কি কোনো একক আছে? মোলের কোনো একক নাই তো। মোল তো 2 মোল। মোলের একক মোলই, মানে 2 মোল 3 মোল 4 মোল। এটা গ্রাম কেন বলবা? তো দেখো আমরা জানি 64 গ্রাম অণুতে অক্সিজেন, আমরা জানি 1 মোল অক্সিজেন সমান যদি 16 গ্রাম হয়, তাহলে 1 মোল অক্সিজেন অণু সমান কত হবে? 32 গ্রাম হবে। আরে ভাইয়া খুবই সিম্পল, জাস্ট 2 দ্বারা গুণ করে দিয়েছেন আর কি, না বোঝার কিছুই নাই। 32 গ্রাম হবে। তাহলে এখন দেখেন 32 গ্রাম অক্সিজেনের মোল কত? 1। তাহলে 64 তে কত? 32 নিচে ভাগ হবে। তাহলে আনসার কত আসছে? 2 মোল আসছে। as simple as that। কারা বোঝা না এটা? সো আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা আরেকটা ম্যাথ করাচ্ছি, ম্যাথ করার পরে সামারাইজ করে দিব। ঠিক আছে, একটা ম্যাথ করাচ্ছি, ম্যাথ করার পরে সামারাইজ করে দিচ্ছি যে ভাই কি পড়াচ্ছেন এগুলা একটু দেখো। তাহলে কি রে ভাই, কি হয়েছে এটা? দেখো দেখো, ক্লাসটা শেষ পর্যন্ত থাকো। এগুলো বাচ্চাদের ম্যাথ করাচ্ছি। এগুলো কেন করাচ্ছি? কারণ এগুলো হচ্ছে সিকোয়েন্স, এগুলো না করলে সিকোয়েন্সটা পাবে না। বাট আমার মেইন পড়া এগুলো না, মেইন পড়া কিন্তু আজকে মোলারিটি। তো সময় অনেক আছে, আরো প্রায় 1 ঘন্টা 10 মিনিট পড়া যাবে। 1 ঘন্টা 10 মিনিট আরো ক্লাসের ডিউরেশন, ততক্ষণে কিন্তু খেলা শেষ। দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমি এখানে বললাম কি বললাম দেখো। আচ্ছা আমি এর আগে আরো কিছু বাচ্চাদের ম্যাথ করাই। ফাইন্ড দ্য নাম্বার অফ মোল, find the number of mole in the following
একটু ইংলিশে লিখো, ইংলিশে লিখছি কতক্ষণ, ঠিক আছে? আচ্ছা আমি কি বলতেছি দেখো, আমি ফার্স্টে বললাম 1 নাম্বার 28 গ্রাম নাইট্রোজেন, 2 নাম্বার 32 গ্রাম সালফার, 3 নাম্বার বললাম হচ্ছে কি বললাম বলো, 196 গ্রাম H2SO4, এরপরে আরো বললাম, তারপর বললাম হচ্ছে 40 গ্রাম হাইড্রোজেন। বলতেছে এগুলোর মোল নির্ণয় করো। আচ্ছা সবাই পারবে আশা করি, ওকে? পারবে এটা? 28 গ্রাম নাইট্রোজেনে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ মোল ইন দ্য ফলোইং কম্পাউন্ড অর এলিমেন্ট, ওকে? সো বলা হচ্ছে ওকে, তো এখন আমাকে বলো সেটা হচ্ছে কি, এখন আমি যদি তোমাকে যদি বলি যে ভাই 28 গ্রাম নাইট্রোজেনের কি বের করো, মোল বের করো, 28 গ্রাম নাইট্রোজেনের মোল বের করো, মোল মানে মোল সংখ্যা বের করতে বলছে। 28 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা যদি আমাকে যদি বের করতে বলে কিভাবে বের করব, n ইকুয়াল টু কি সহজ কথা W/m। সো W এর মান কত 28, আর নাইট্রোজেন, এটা নাইট্রোজেন কি পরমাণু নাকি অণু? পরমাণু এবং অণু বুঝবো কেমনে ভাই? N2 আছে নাই, N আছে, শুধু পারমাণবিক ভর কত হবে? নাইট্রোজেনের পরমাণুর সংখ্যা কত, মানে পারমাণবিক সংখ্যা কত, কত 7, তো 7 × 14 যেটা বের হবে সেটা কিন্তু তার পারমাণবিক ভর। সো আমি যখন 14 বসাবো ইকুয়াল টু কত আসবে 2 মোল। বাট যদি বলতো 28 গ্রাম নাইট্রোজেন অণু, তো সেক্ষেত্রে মোল কত হতো 28/28 হতো, বাট এটা কত হবে শুধু 2 মোল হবে। ঠিক আছে, কিভাবে 2 নাম্বারটা আসি, কি বলা আছে দেখো, 32 গ্রাম সালফারের পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলছে, সরি মোল সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমি জানি W/m, W কত দেওয়া ভর ডিভাইডেড বাই তার পারমাণবিক ভর, দেওয়া ভর ডিভাইড বাই তার মোল সংখ্যা থাকে, মানে তার মোলার ভর থাকে, বাট যেহেতু সালফার এটা পরমাণু, সে পারমাণবিক ভর হবে। সালফারের পারমাণবিক ভর কত 32, আরে সালফার 16 না, 32 ডিভাইড বাই 32 কত 1 মোল। ঠিক আছে, কিভাবে আরেকটা ম্যাথ দেখতেছি, 196 গ্রাম সালফারিক অ্যাসিড, এটাও খুবই বাচ্চাদের একটা ম্যাথ, তুমি সবাই জানো n ইকুয়াল টু W/m। সেগুলো টাইম নষ্ট করতেছেন মনে হয়, টাইম নষ্ট করতেছেন না, আবারও বলতেছি এগুলো সিকোয়েন্স ফলো করা হচ্ছে। W/m মানে হচ্ছে 196 গ্রাম, সিকোয়েন্স মানে বুঝো সিরিয়াল ফলো করতেছি। দেওয়া ভর আর সালফারিক অ্যাসিডের ইয়া কত বলো, আণবিক ভর কত 98। 98 কেমনে বুঝছি, আরে সালফারিক অ্যাসিডের আণবিক ভর বের করো, সালফারিক অ্যাসিডের আণবিক ভর বের করো 98 না, আণবিক ভর তো বের করতে পারো 98। সো খেয়াল করে দেখো, হাইড্রোজেন 2, সালফার কত 32, সালফার কত 32, এখন অক্সিজেন কত 64, 32 এর সাথে 64 যোগ করলে কত আসে 96, 96 এর সাথে 2 যোগ করলে কত 98, শেষ। এবারে 4 নাম্বার পয়েন্ট, 4 নম্বরে কি বলতেছে 40 গ্রাম হাইড্রোজেন, আমাকে বলো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1.008। ও স্যার হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1.008 না, আর আণবিক ভর বলে 2 হতো, বাট যেহেতু পারমাণবিক ভর 1.008, তাই n ইকুয়াল W/m। সো W এর মান কত 40, m এর মান কত হবে 1, ইকুয়াল টু কত হবে 40 মোল, ইকুয়াল টু কত হবে 40 মোল, ওকে? ইকুয়াল টু কত হবে 40 মোল। আশা করি বোঝা হয়েছে তাই না? 40 মোল হাইড্রোজেন, বুঝছো? কত পেজ খালি রাখবো? সো ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এরপরে যাচ্ছি, কতটুকু ফাঁকা রাখবো? আচ্ছা ফাঁকা কতটুকু রাখবা? ফাঁকা রাখবা সর্বোচ্চ 2 পেজ, 2 পেজে তো পারে নাই মনে হয়, 1.5 পেজ ফাঁকা রাখো, 1.5 পেজ, 1.5 পেজ ফাঁকা রাখলে হয়ে যাবে, 1.5 পেজ অথবা 1 পেজও ফাঁকা রাখতে পারো, এখন তোমার লেখার উপরে ডিপেন্ড করে, তোমার লেখা যদি ছোট হয় সো 1 পেজই হয়ে যাবে আশা করি, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন দেখো এটা শেষ না, সো এগুলো বাচ্চাদের ম্যাথ। এখন আমি একটু ভালো ম্যাথ দেখাচ্ছি, আরো ভালো ম্যাথ দেখাবো, ধরো বুঝা গেছে এটা? আচ্ছা এখন ধরো আমি বললাম দেখো সালফিউরিক অ্যাসিড একটা ম্যাথ দিলাম, তো আমাকে বলতেছে ভাই সালফিউরিক অ্যাসিডের মধ্যে, এটা সালফিউরিক অ্যাসিড একটা অণু না, এটা ধরো এটা সালফিউরিক অ্যাসিড কি অণু নাকি পরমাণু? সালফিউরিক অ্যাসিড অণুতে আমি তোমাকে বের করতে বললাম, দেখো এটা একটা ম্যাথ, এই ম্যাথের মধ্যে এটা ম্যাথটা অ্যাকচুয়ালি উদ্দীপক, তো বলছে সালফিউরিক অ্যাসিড অণুতে আমাকে বের করতে বলছে মোল সংখ্যা নির্ণয় করো। এক ধরো এটা একটা কোশ্চেন, এটা 1 নাম্বার কোশ্চেন, এটা 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো, সালফার পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তিন নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে সালফার পরমাণুর
4 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে পাঁচ নম্বরে বলা হচ্ছে 5 নম্বরে কি বলা হচ্ছে দেখো, হাইড্রোজেন পরমাণুর গ্রাম পরমাণু নির্ণয় করো। কোশ্চেনগুলো লিখছো সবাই? লিখছো সবাই? হ্যাঁ, একটা পানির অণুর পানি নিয়ে কোশ্চেন বলবো। দেখো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে ভাই 1 নম্বরের आंसर দিচ্ছি। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে n = W/m। দেওয়া ভর কত ভাইয়া? বাচ্চাদের একটা ম্যাথ, দেওয়া ভর কত আমাকে বলো। n = W/m, দেওয়া ভর কত? সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? বাট দেওয়া ভর দেওয়া নাই না। আচ্ছা, উপরে আমি তো একটা গাধার মতো ভুল করছি। কত দিব আমি এখানে? আচ্ছা, আমি এখানে 98 গ্রাম দিচ্ছি, যাতে কাটাকাটি যায়। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা নির্ণয় করো। উপরে 98 গ্রাম দিতে বলে গেছি। সো দেওয়া ভর কত? 98 ডিভাইড বাই m কত? তাও 98 ইকুয়াল টু কত হবে? 1 মোল। এরপরে দেখো 2 নাম্বার কোশ্চেনের आंसर দেখো। বলা হচ্ছে সালফার পরমাণুর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমাকে বলো, আমাকে একজন না, সবাই কমেন্ট করবা, কমেন্ট করে ফাটাই ফেলবা। এই যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের, আমাকে কেউ যদি বলা হয় যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণুতে সালফারের মোল সংখ্যা কত? সবাই বলো, সালফারের মোল সংখ্যা কত? সালফারের মোল সংখ্যা কত? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণুতে সালফারের মোল সংখ্যা কত? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণুতে সালফারের মোল সংখ্যা কত? হ্যাঁ, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে সালফারের মোল সংখ্যা কত আমাকে বলো। এই দেখো, এটা সালফারের মোল সংখ্যা। সালফারের মোল সংখ্যা বের করতে গেলে আগে তোমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? 1 না? তো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা 1 মানে সালফারের মোল সংখ্যা 1। কারণ দেখো এখানে বলা হচ্ছে H2SO4। খেয়াল করে দেখো, ভেঙে ভেঙে পড়াচ্ছি। H2SO4, এখানে কিন্তু অক্সিজেন কিন্তু 4 মোল আছে, হাইড্রোজেন কয় মোল? 2 মোল। বাট সালফার কয়টা? শুধু একটা। তো সালফার আছে কিন্তু 1 মোল। স্যার কিচ্ছু বুঝি নাই, আস্তে আস্তে বুঝবা। সালফার কি একটা নাকি দুইটা? একটা থাকলে সেটা 1 মোলই হবে। কথা বুঝতে পারছো? এটাই নিয়ম যে সালফার এখানে কয়টা। এটা আসলে ডিপেন্ড করে পুরো সালফিউরিক অ্যাসিড কত মোল আমাকে বলো আগে। এখানে একটা কথা আছে ভাইয়া, পুরো সালফিউরিক অ্যাসিড কত মোল? 1 মোল। কিন্তু স্যার এটা কেমনে বুঝছেন? ওই যে ভাইয়া বললাম না 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এই যে 98 ডিভাইড বাই 98, 1 মোল। আচ্ছা, যারা কনফিউশনে ভুগতেছো তারা আমাকে একটা কথা বলো, পুরো সালফিউরিক অ্যাসিড কয় মোল? 1 মোল। সো 1 মোল সালফিউরিক অ্যাসিডে কত মোল সালফার আছে? 1 মোল সালফার আছে। হ্যাঁ, যদি 2 মোল সালফিউরিক অ্যাসিড হতো তাহলে 2 মোল সালফার। বুঝা নাই মনে হয়? সাপোজ এখানে আমি 98 না দিয়ে 196 দিছি, বললাম 196। তো 196 হলে সেটা কত মোল হতো? 2 মোল হতো। সো এখন সেটা পুরোটা কি হয়ে যেত? 2 মোল হয়ে যেত। সো 2 মোল সালফিউরিক অ্যাসিডে কত মোল সালফার আছে? 2 মোল সালফার আছে। কারণ 1 মোল সালফিউরিক অ্যাসিডে যদি 1 মোল সালফার থাকে, 2 মোল সালফিউরিক অ্যাসিডে 2 মোল সালফার আছে। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি 2 মোল সালফিউরিক অ্যাসিডে কত মোল হাইড্রোজেন আছে? 4 মোল। 4 মোল হাইড্রোজেন আছে। এভাবে বের করতে হয়। আর যদি অক্সিজেন বলা হয় তখন 8 মোল হয়ে যাবে। আস্তে আস্তে সবকিছু বুঝবা। আচ্ছা, এখন যেহেতু আমাকে প্রশ্নতে কি বলছিল? প্রশ্নতে বলছিল ভাই জাস্ট 98 বলছিল না? দেখো, যারা এখনো বুঝে নাই ভালোভাবে দেখো, 98 ডিভাইড বাই কত? 98 ইকুয়াল টু কত হবে? 1 মোল না? সো 1 মোল। এখন আমাকে বের করতে বলছে সালফার পরমাণুর মোল সংখ্যা নির্ণয় করো। এটা ফার্স্টে কি বলছিল? পরমাণুর সংখ্যা। আচ্ছা, পরমাণুর সংখ্যা, এবার পরমাণুর মোল সংখ্যা। দেখো, মোল সংখ্যা তো খুবই সিম্পল। তাহলে n ইকুয়াল টু কত হবে? 1 মোল হবে। এখন আমাকে বলো 1 মোলে কতটুকু অণু সংখ্যা থাকে? মোল ইজ নাথিং বাট এ নাম্বার। সো 1 মোলে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23, 6.02। কারো কোনো কনফিউশন আছে?
6.02 ইনটু 10^23। তাহলে প্রশ্নটা দেখো, খেয়াল করে দেখো, বলা হচ্ছে সালফার পরমাণু মোল সংখ্যা নির্ণয় করার আগে বলছে সালফার পরমাণু সংখ্যা নির্ণয় করো। তো সালফার পরমাণুর সংখ্যা কিভাবে নির্ণয় করব? হোয়াট ইজ সংখ্যা? সংখ্যা মানে নাম্বার, অ্যাভোগাড্রোর নাম্বার বের করতে বলছে। সো 1 মোলের জন্য অ্যাভোগাড্রোর নাম্বার কত? 6.02 ইনটু 10^23। आंसर এটাই। বাট 2 মোল বললে 2 ইনটু 6.02 ইনটু 10^23। 3 মোল বললে 3 ইনটু 6.02 ইনটু 10^23। আশা করি ক্লিয়ার। এরপরে বলছে সালফার পরমাণুর মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে आंसर 1 মোলই হবে। এরপরে বলছে হাইড্রোজেন পরমাণুর মোল সংখ্যা নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর মোল সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে आंसर কত হবে? 2 মোল হবে। কেন ভাইয়া? ওই যে H2SO4 হাইড্রোজেন 2 মোল আছে। আবার বলছে পরমাণু সংখ্যা নির্ণয় করো, তাহলে आंसर কত হবে? 1 মোলে কত থাকে? 6.02 ইনটু 10^23। 2 মোলে কত থাকবে? 2 ইনটু 6.02 ইনটু 10^23। যা আসবে সেটাই आंसर, যা আসবে সেটাই आंसर। শেষ। আশা করি ক্লিয়ার। ওকে, এরপরে বলা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু গ্রাম পরমাণু নির্ণয় করো। মনে রাখবা 5 নম্বরে যদি বলি যাহাই গ্রাম পরমাণু তাহাই মোল সংখ্যা, যাহাই গ্রাম পরমাণু তাহাই মোল সংখ্যা লিখে রাখো। সো হাইড্রোজেন পরমাণু গ্রাম পরমাণু কত? 1 নাকি 2? আর একটা মোল সংখ্যা 2 হলে গ্রাম পরমাণু কত হবে? 2 হবে। এটা কারা কারা বুঝো নাই? আমি কমেন্ট করতেছি কেমন? অক্সিজেনেরটা বুঝি নাই। আচ্ছা, মেহেরিন সুলতানা ও বলছে অক্সিজেনেরটা বুঝি নাই। অ্যাসিডো তাহলে কি 2 মোল হতো? আচ্ছা ঠিক আছে, একজন বলছে 2 মোল হতো কিনা। আচ্ছা ওকে বুঝাচ্ছি। ভাইয়া তাহলে কি হাইড্রোজেন 4 মোল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মেহেরিন বলতেছিল যে, মেহেরিন কোথায় গেছে গা? হারা গেছে। হ্যাঁ বলছে অক্সিজেনেরটা বুঝি নাই। অক্সিজেন কোনটা এখানে? অক্সিজেন কোথায় বলছে দেখো। আচ্ছা অক্সিজেনেরটা কেন বোঝা নাই? দেখো আমাকে H2SO4 বলছিল না, এটা H2SO4 বলা হচ্ছিল। খেয়াল করে দেখো H2SO4 অক্সিজেন কত মোল আছে এখানে। দেখো এটা আসলে নিয়ম হচ্ছে কি, আমাকে খেয়াল করে দেখো, এখানে পুরো 1 মোল সালফিউরিক অ্যাসিড না, 1 মোল সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কিন্তু 2 মোল। কেউ যদি আস্ক করে যে ভাই আমাকে ধরো, আমাকে বলছে 4 মোল সালফিউরিক অ্যাসিড, একটা জিনিস খেয়াল করে দেখিও ভাইয়া, হয়তো বিশ্বাস নাও হতে পারে স্যার এগুলো কখনো শুনি না এইভাবে। দেখো 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 4 মোল সালফিউরিক অ্যাসিড, কেউ যদি আস্ক করে এই 4 মোল সালফিউরিক অ্যাসিডে কত মোল অক্সিজেন আছে? 4 × 4 16 মোল। কেন ভাই? কেন? আরে ভাই 1 মোল সালফিউরিক অ্যাসিডে 4 মোল অক্সিজেন আছে। 4টা মানে সেটা 4 মোল। 1 মোল সালফিউরিক অ্যাসিডে 4 মোল অক্সিজেন আছে, মানে একটা যৌগের মধ্যে যখন মোল সংখ্যা বের করতে বলবে আলাদা আলাদা করে তখন গুণ করতে হয়। ধরো এটা 1 মোল ছিল, তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডে কত মোল হবে? 4 মোল হবে না? তো 4 মোলের জন্য দেখো আমি একটু আগে বলছিলাম যে কি 1 মোল সালফিউরিক অ্যাসিডে কত মোল সালফার আছে? 1 মোল সালফার। এটা আমার সাথে সবাই এগ্রি ছিল। 1 মোল সালফার। সো 1 মোল সালফিউরিক অ্যাসিড যদি 1 মোল সালফার থাকে তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডে কত মোল হাইড্রোজেন? 2 মোল। 2 মোল হাইড্রোজেন। আর 1 মোল সালফিউরিক অ্যাসিডে কত মোল অক্সিজেন? 4 মোল। এভাবে বের করতে পারে। এখন তোমাকে যদি বলে সালফিউরিক অ্যাসিড অক্সিজেন অনুসংখ্যা নির্ণয় করো, কে পারবে আমাকে বলো? আমি জাস্ট বললাম 1 মোল সালফিউরিক অ্যাসিডে, আমাকে জাস্ট একটা কথা বলো, সবাই একটা কথা বলো, ফিটাবো এখন বেশি ফিটাবো। দেখো সালফিউরিক অ্যাসিডে, এই সালফিউরিক অ্যাসিড আমাকে যদি প্রশ্ন করে অক্সিজেনের অনুসংখ্যা বের করো, কত লিখবা? সালফিউরিক অ্যাসিড অক্সিজেনের অনুসংখ্যা বের করো। ভাই 5 নাম্বারটা আরেকবার বলেন। 5 নাম্বার হচ্ছে হাইড্রোজেন পরমাণু গ্রাম পরমাণু যে কথা, মোল সংখ্যা সেম কথা। হাইড্রোজেন পরমাণু গ্রাম পরমাণু আর মোল সংখ্যা হচ্ছে সেম কথা, মানে গ্রাম পরমাণুর অপর নাম হচ্ছে মোল সংখ্যা, গ্রাম পরমাণুর অপর নাম হচ্ছে কি? মোল সংখ্যা। আমি আবার বলছি গ্রাম পরমাণুর অপর নাম হচ্ছে মোল সংখ্যা। তাহলে হাইড্রোজেন পরমাণুর মোল সংখ্যা কত এখানে? 2 মোল। তাহলে आंसर কত হবে? 2 মোল হবে। যাহাই গ্রাম পরমাণু তাহাই মোল সংখ্যা। আবারও বলছি যাহাই গ্রাম পরমাণু তাহাই মোল সংখ্যা। মুখে মুখে বলো যাহাই গ্রাম পরমাণু তাহাই মোল সংখ্যা, যাহাই গ্রাম পরমাণু তাহাই মোল সংখ্যা, যাহাই গ্রাম পরমাণু তাহাই মোল সংখ্যা, যাহাই গ্রাম পরমাণু তাহাই মোল সংখ্যা। ভাইয়া 4 নাম্বারটার পরমাণু সংখ্যাটা বুঝি নাই। 4 নাম্বার হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণুর মোল সংখ্যা বের করতে বলছে, আর একটা কি বলছে? পরমাণু সংখ্যা। দেখো মোল সংখ্যা তো সবাই পারো, মোল সংখ্যা কিন্তু 2 মোল হবে। কেন ভাইয়া? হাইড্রোজেন 2টা আছে না, 2 মোল। এখন পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে आंसर কত হবে? 4 নাম্বার কোথায় লিখছি আমি? এই তো 2 × 6.02 10^23 হিসাব করে দেখো। 6 × 2 = 12, 12 × সামথিং এরকম হবে। এখন এটা কেন এভাবে হিসাব করা হচ্ছে? কেন?
কারণটা হচ্ছে এখানে ডিপেন্ড করে মোল সংখ্যা কয়টা। তো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হাইড্রোজেন কিন্তু দুইটা, তো হাইড্রোজেন দুইটা হলে তার মোল সংখ্যা দুই, তো দুই হলে আমার এক মোলে যদি 6.02 × 10⁻23 থাকে, 23 অণু থাকে বা পরমাণু থাকে, তাহলে দুইটিতে কত, দুই মোলে কত। যেহেতু এটা হাইড্রোজেন হিসাব করা হচ্ছে, হাইড্রোজেন না 4 নাম্বার কি আমাকে বল হাইড্রোজেন না, তো হাইড্রোজেনের ক্ষেত্রে পরমাণু সংখ্যা বের করতে হবে। ওকে, হ্যাঁ যারা যারা 4 ইনটু বলতেছে ভেরি গুড ভেরি গুড। তো আমার মনে হয় এখানে আর সময় নষ্ট করা উচিত না। তোমরা আশা করি মোটামুটি বুঝতে পারতেছো, বুঝতে না পারলেও তো কিছু করার নাই। তাহলে আরেকটা ম্যাথ দিচ্ছি। আচ্ছা, আচ্ছা ধরো আরেকটা ম্যাথ। এখন আমি বললাম, এখন আমি কি বললাম দেখো, আমি বললাম এখন সবাইটা আনসার দিবা, ঠিক আছে? নেক্সট ম্যাথ, এরপর মোলারিটিতে আস্তে আস্তে যাবো, যেহেতু অনেক সময় আছে, আজান দিবে অনেক দেরি আছে, এখন আরো 40-50 মিনিট আছে। দেখো বললাম, আমি কি বলতে পারি দেখো, 32 গ্রাম মিথেন, মিথেনের নাম শুনছো? ওকে, সো 32 গ্রাম মিথেনে আমাকে বলা হচ্ছে 32 গ্রাম মিথেনে হাইড্রোজেন পরমাণুর ভর কত? 32 গ্রাম মিথেনে হাইড্রোজেন পরমাণুর ভর কত? এটা কে কে পারবা? 32 গ্রাম মিথেনে হাইড্রোজেন পরমাণুর ভর বের করতে বলছে। 32 গ্রাম মিথেনে হাইড্রোজেন পরমাণুর ভর বের করতে বলছে। আগে ফার্স্ট একটা কাজ করো, 32 গ্রাম মিথেনের মোল সংখ্যা বের করতে হবে। 32 গ্রাম মিথেনে হাইড্রোজেন পরমাণু ভর বের করতে বলছে। ভয় পাওয়ার কিছুই নাই। 32 গ্রাম মিথেনে আমরা সবাই জানি, এটা একদম বাচ্চাদের একটা ম্যাথ। 32 গ্রাম মিথেনে মানে হচ্ছে কি ভাই, 16 গ্রাম মিথেনে, 16 গ্রাম মিথেন না, 16 গ্রাম মিথেনে কত মোল থাকে? 1 মোল থাকে। এটা কি বোঝাতে হবে? কার্বনের আণবিক ভর বের করো, কত? 12। হাইড্রোজেনের কত? 4। কেন ভাই? 4টা আছে না, একটার জন্য 1 হলে 4টার জন্য 4, তার 12 4 যোগ করলে 16। 16 গ্রাম মিথেনের মোল সংখ্যা কত? 1 মোল। এই লিখবা 16 গ্রাম মিথেনের মোল সংখ্যা ইকুয়াল টু 1 মোল। 16 গ্রাম মিথেনের মোল সংখ্যা 1 মোল হলে তাহলে আমার 32 গ্রাম মিথেনে 1 ডিভাইডেড বাই কত? 32। কি লিখছি? উল্টা পাল্টা মাথা খারাপ হয়ে গেছে না? 32 ডিভাইড বাই কত হবে? 16। 16 ইকুয়াল টু কত হবে? 4 মোল। এখন তোমাদেরকে পাইছি, কোশ্চেন করে ফাটাই বলবো। এখন দেখো এই যে 4 মোল বুঝি না, এখন এটা 4 মোল মিথেন আছে। এখন আমাকে বলো 1 মোল মিথেনে কয়টা হাইড্রোজেন আছে? 1 মোল মিথেনে কত মোল হাইড্রোজেন আছে? 1 মোল মিথেনে কত মোল হাইড্রোজেন আছে? এটা কে পারবা? দেখো আমি একটা কথা বলি, খুবই সিম্পল। আমাকে বলো 1 মোল, সবাই একটু ভালোভাবে খেয়াল করে দেখো, 1 মোল মিথেনে কত মোল হাইড্রোজেন আছে? মানে হাইড্রোজেন বলতে আমি শুধু পরমাণু দিচ্ছি, কত মোল হাইড্রোজেন আছে 1 মোল মিথেনে? আরে ভাই 1 মোল মিথেনে 4 মোল হাইড্রোজেন আছে। একটু আগে বলছিলাম না, 1 মোল মিথেনে 4 মোল হাইড্রোজেন আছে। 4 মোল হাইড্রোজেন আছে। সো 1 মোল মিথেনে কত মোল হাইড্রোজেন আছে? 4 মোল হাইড্রোজেন আছে। সো 4 মোল মিথেনে কত মোল হাইড্রোজেন থাকবে? 1 মোল মিথেনে। তাহলে আমি যদি বলি 4 মোল মিথেনে কত? 4 মোল মিথেনে, 4 মোল মিথেনে আমার আছে কত মোল? 1 মোল মিথেনে যদি 4 মোল হাইড্রোজেন থাকে, 4 মোল মিথেনে, সরি আমি আসলে পাগল হয়ে গেছি, ভুল করছি না, একদম সিলি মিস্টেক। তাহলে 2 হবে। সো 2 মোল মিথেন হবে। সরি 2 মোল মিথেনে কত মোল হাইড্রোজেন আছে? 8 মোল হাইড্রোজেন আছে। 8 মোল হাইড্রোজেন আছে। সরি ফার্স্টে মিস্টেক করে ফেলছি। এখন আমাকে বলো, বলছে হাইড্রোজেন পরমাণু ভর নির্ণয় করো। সো 1 মোল হাইড্রোজেন পরমাণু ভর নির্ণয় করো। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি 1 মোল হাইড্রোজেন পরমাণু ভর হচ্ছে একদম অ্যাপ্রক্সিমেটলি বললে 1.008 গ্রাম। মনে আছে এটা? সো 8 মোলের, এটা এক ধর, এটা আসলে একই ধরা হয়, এত কাহিনী করার দরকার নেই। ওকে শেষ। আশা করি পারছো। আচ্ছা 16 কারা বলতেছিলা?
16 হচ্ছে আমাদের ফার্স্টে, আমি যেহেতু ওখানে হচ্ছে ফার্স্টে ভুল করছিলাম 4 দিয়েছিলাম, 4 হলে ভাই এখানে কত হতো, 1 মোল মিথেনে কত মোল হাইড্রোজেন আছে যদি বলতে এখানে 4 মোল, এখানে 4 মোল নাকি, দেখো আমাকে খেয়াল করে দেখো, 1 মোল মিথেনে 4 মোল হাইড্রোজেন আছে, 2 মোল মিথেনে 8 মোল হবে। যদি বলা হতো এখানে 2 মোল না এখানে 4 মোল আছে, 4 মোলের ক্ষেত্রে 16 মোল হিসাব করতাম, তখন কিন্তু 16 মোল, যেহেতু আমি এখানে মিস্টেক করছি, এটা তো আসলে 2 মোল, এটা 4 মোল। হ্যাঁ যদি বলতো স্যার এখানে যদি 4 মোল থাকতো, তো ভাই 4 মোল মিথেনে 16 মোল হাইড্রোজেন থাকতো, 16 মোল, তাহলে আমি 16 দিয়ে গুণ করতাম। বোঝা গেছে? সো এইভাবে তোমাকে আগে ফার্স্টে মোল বের করতে হবে, মোল বের করার পরে তুমি হচ্ছে কি সবগুলোর আনসার দিতে পারবা। ঠিক আছে? সো আশা করি এটা ক্লিয়ার। শেষ ভাইয়া 2 into 2 হবে, 2 into 2 কোথায় পাইছো? 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে এটা, 8 মোলে কত? দেখো আমাকে বলো, না আমাকে ফার্স্ট একটা কথা বলো, তোমরা যারা এখনো বুঝতেছো না, আমি পুরো জিনিসটা একবার বলি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, 1 মোল মিথেনে, সবাই আমাকে একটা কথা বলো, দেখো এদিকে দেখো, এদিকে আর দেখিও না, এদিকে দেখো, 1 মোল মিথেনে কত মোল হাইড্রোজেন আছে? 4 মোল। আর টোটাল মোল কত? 2 মোল না? সো 2 মোলে কত হবে? 8 মোল। শেষ। 1 মোল মিথেনে কত মোল হাইড্রোজেন আছে? 4 মোল হাইড্রোজেন। 2 মোল মিথেনে কত মোল হাইড্রোজেন আছে? 8 মোল হাইড্রোজেন। 1 মোলের ভর যদি 1 গ্রাম হয়, মানে 1 গ্রাম হয়, 1 মোল হাইড্রোজেন ভর যদি 1 গ্রাম হয়, 8 মোলের কত? শেষ, ডান এন্ড ডাস্টেড। আশা করি বুঝাতে পারছি, এবার বোঝানো হয়ে গেছে তাই না? ওকে শেষ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এরপরে আরেকটা কনফিউজিং ম্যাথ দেওয়া হবে, একটু ভালোভাবে দেখবা, একটু ভালোভাবে দেখবা, ঠিক আছে? এমইউ দিয়ে করলে, এমইউ হচ্ছে এখন করা হয় না, এমইউ দিয়ে এখন করার দরকার নেই। এমইউ কেন করবো? এমইউ তো আমরা গ্রামে কনভার্ট করে ফেলি। দেখো এখন আমি বললাম, কি বললাম দেখো, 11 গ্রাম, কি বললাম দেখো, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আমার কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে? কিভাবে আনসারটা দিবা? 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে? কত মোল? দেখো 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে, আচ্ছা এখানে কার সাথে কার হিসাব হচ্ছে? মোলের সাথে ভরের হিসাব। একটু পরে সামারাইজ করে দিব। মোলের সাথে ভরের হিসাবটা কি? মোলের সাথে ভরের হিসাবটা কি? কথা বুঝে গেছে? মোলের সাথে ভরের হিসাবটা কি? আচ্ছা দেখো 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 ভাইয়া, ম্যাথের লাস্টে দুইটা পার্ট কোথায় লেখা যাবে? 1 মোল মিথেনে পরমাণুর সংখ্যা ভর এভাবে, হ্যাঁ হ্যাঁ ওই লিখবা আর কি। আচ্ছা এগুলো এখন যতগুলো ম্যাথ করেছে এগুলো সব এমসিকিউ বেস ছিল, এগুলো কখনো তোমার ক্রেডিটে আসে না, মানে সৃজনশীল এগুলো কখনো আসে না। যেমন এই ধরনের ম্যাথগুলো সৃজনশীল আসবে কি মনে হয়? এগুলো সবগুলো এমসিকিউ। দেখো 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে? ভাই এটা একদম প্যারা নেওয়ার দরকার নাই, শুধু শুধু প্যারা নিয়ে কোনো লাভ হবে না। ডব্লিউ কত? 11, কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44, ডান এন্ড ডাস্টেড। শেষই। কেন ভাইয়া? আরে ভাই খুব সিম্পল, দেখো 1 মোল কার্বন ডাইঅক্সাইডে ভর কত? 44 গ্রাম। তা আমাকে বের করতে বলছে কত গ্রাম, তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মোল আছে? 1 মোল আছে। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে 1 মোল আছে। আর 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত আছে? 1/44 আছে। আর 11 গ্রামে কত আছে? 11/44 আছে। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি তাই না? আশা করি ক্লিয়ার। শেষ। আচ্ছা এখন দেখো এরপরে 5 গ্রাম পানিতে, প্রশ্নটা দেখো সবাই, বলা হচ্ছে দেখো 5 গ্রাম পানিতে, এটা একটু ইন্টারেস্টিং। 5 গ্রাম পানিতে, কত গ্রাম পানি বলছে? 5 গ্রাম পানি। তো 5 গ্রাম পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা নির্ণয় করো।
5 গ্রাম পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পারবা এটা? ফার্স্ট অফ অল একটা কাজ করবা, 5 গ্রাম পানিতে কত মোল আছে সেটা বের করতে হবে, তারপরে আমি বের করতে পারবো ওখানে হাইড্রোজেন কত মোল আছে। নরমালি আমাকে যদি বলতো 18 গ্রাম পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা নির্ণয় করো, এটা একটা বাচ্চা পারতো। কেন? কারণ 18 গ্রাম মানে হচ্ছে 1 মোল। বাট আমাকে বলছে 5 গ্রাম পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা নির্ণয় করো। তাহলে ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি, n = W/m। W এর মান কত? 5 আর m এর মান কত? 18। आंसर কত আসবে এখানে? খেয়াল করে দেখো 0. কত আসবে? 278 মোল আসবে। কত আসবে? 0.278 মোল, তাই না? পুরো পানির মোল কত? 5 গ্রাম পানিতে আমাকে বলো 5 গ্রাম পানিতে আমার মোল সংখ্যা কত? 0.278 মোল। ওকে, খেয়াল করে দেখো 1 মোল পানিতে হাইড্রোজেনের মোল সংখ্যা কত? মোল নাম্বার মানে মোল সংখ্যা মানে মোল নাম্বার কত? 1 মোল নাকি 1 মোল নাকি এই জায়গায় ধরা খাই গেছে আর কি 2 মোল ভাইয়া 2 মোল। এই দেখছো আবার ধরা খাই গেছো। স্যার ভুল তো আপনি করছেন, ভুল আমি করিনি, আমি তোমাকে ট্রেস করতেছি। 2 মোল, তুমি মুখে মুখে বলছো স্যার 1 মোল। দেখো এরপরে 1 মোল পানিতে হাইড্রোজেনের মোল নাম্বার যদি 2 মোল হয় তাহলে 0.278 মোলে 2 × 0.278 মোল। তাহলে आंसर কত হবে? এটা 28 না? 0.27 মানে 28 28 এর সাথে দ্বিগুণ করলে কত? 0.56 মোল। শেষ। এখন আমাকে বলো অর্থাৎ 5 গ্রাম পানিতে আমার কত মোল আছে? 0.56 মোল আছে। তো বলা হচ্ছে পরমাণু সংখ্যা নির্ণয় করো। আর হাইড্রোজেনের 1 মোল হাইড্রোজেনের 1 মোল হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত? আবার বলছিলাম মোল ইজ নাথিং বাট এ নাম্বার। তাড়াতাড়ি লিখো 6.02 আর 1 মোল না বলে এখন বলবো 0.56 না? 0.56 মোলে 0.56 মোল হাইড্রোজেনে পরমাণু সংখ্যা 6.02 × 10⁻23 × 0.56 যা আসবে সেটাই आंसर। তাহলে आंसर কত আসবে? 3.34 × 10⁻23 কত আসবে? 3.34 × 10⁻23 টি অণু বা সরি 3.34 × 10⁻23 টি পরমাণু। এখন আমাকে বলছে অক্সিজেনের পরমাণু সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাকে বলো 1 মোল পানিতে অক্সিজেনের মোল নাম্বার কত? 1 মোল পানিতে অক্সিজেন, দেখো 1 মোল পানিতে হাইড্রোজেনের মোল নাম্বার যদি 2 মোল হয়, কেন? কারণ 2 আছে, তাহলে 1 মোল পানিতে অক্সিজেনের মোল নাম্বার 1 মোল। তাহলে 1 মোল যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার গুণ করার দরকার আছে, এটা 2 দ্বারা গুণ করার দরকার আছে। অর্থাৎ 0.278 মোলে आंसर কত হবে? 0.278 × 6.02 × 10⁻23। স্যার কিচ্ছু বুঝি নাই, বুঝবি না তো, জীবনে বুঝবি না। দেখ এদিকে দেখ, এখন 1 মোল পানিতে আমার অক্সিজেনের মোল নাম্বার কত? এটা তো একটা বাচ্চা বুঝার কথা যে অক্সিজেনের মোল নাম্বার এখানে কত? 1। তাহলে 1 মোল পানিতে অক্সিজেনের মোল নাম্বার 1। তাহলে আমরা জানি অক্সিজেনের মোল নাম্বার যদি 1 হয় তাহলে অক্সিজেনের অণু সংখ্যা কত হবে? এটা কি গুণ করার দরকার আছে? আর স্যার কি কিছু বুঝি নাই। দেখো এখানে আমাকে বলো অক্সিজেনের মোল নাম্বার কিন্তু 1 মোল পানিতে অক্সিজেনের মোল নাম্বার কিন্তু 1, বাট এটা কি 1 মোল পানি ছিল? এখানে কিন্তু টোটাল কত মোল ছিল? দেখো তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে 0.278 দিয়ে কত দ্বারা 2 দ্বারা গুণ করছিলা, কেন ভাইয়া? কারণ সেখানে 2 মোল ছিল। আমার টোটাল পানির মোল সংখ্যা কত? 0.278। তাহলে 0.278 আমার মোল, তো 0.278 মোল পানিতে অক্সিজেনের মোল কত? এটা কেন লিখছি ভাইয়া? তুমি যদি এটা বিলিভ করো 1 মোল পানিতে অক্সিজেনের মোল নাম্বার 1, তো
তাহলে 0.278 মোল পানিতে অক্সিজেনের মোল তাও 0.278, কারণ এক মোল যদি এক মোল থাকে এত মোল এত মোল এত মোল এত মোল সেম থাকবে না, তো 0.278 0.278 মোল। এখন আমাকে বলো 0.278 মোলে পরমাণুর সংখ্যা কতটি হবে, অর্থাৎ 0.278 মোল অক্সিজেন আর কি কতটি পরমাণুর সংখ্যা হবে? এক মোল অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? 6.02 ইনটু 10⁻23। তাহলে 0.278 এ 0.278 ইনটু 6.02 ইনটু 10⁻23 গুণ করে দাও, শেষ। এটাই आंसर। কারা বুঝো না, কারা বুঝো না এখন বলো, কারা বুঝো না? স্যার এটা বুঝি নাই, বলো বলো তাড়াতাড়ি বলো। তাহলে आंसर হয়ে গেছে না? 0.278 মোল হবে না, 0.278 এর সাথে 6.02 ইনটু 10⁻23 গুণ করে দিবা। হায়রে আল্লাহ, হ্যাঁ आंसर কত বলছে একজন, যারা বলছে 1.67, হ্যাঁ শাহিদ আক্তার, ভেরি গুড ভেরি গুড। आंसर হচ্ছে 1.67 ইনটু 10⁻23। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, অর্থাৎ পুরো জিনিসটা তাহলে একবার সামারাইজ করে দিচ্ছি, কেমন? ভালোভাবে শুনো, যারা এখনো বুঝো নাই পুরো জিনিসটা সামারাইজ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল কি বলছে ভাই, 5 গ্রাম পানিতে আমাকে বলছে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা নির্ণয় করো। 5 গ্রাম পানিতে বলছে, খেয়াল করে দেখো 5 গ্রাম। ফার্স্ট আগে বের করতে হবে 5 গ্রাম পানিতে আমার মোল সংখ্যা কত। 5 গ্রাম পানিতে মোল সংখ্যা কেমনে বের করব? দেওয়া ভর ডিভাইড বাই তার আণবিক ভর, 5 ডিভাইড বাই 18, তাহলে 0.278 মোল হচ্ছে আমার পানির মোল সংখ্যা, এতটুকু। এখন আমাকে বলো 1 মোল পানিতে এখানে কি বের করতে বলছে? হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা। পরমাণু সংখ্যা গুণলি মারো, আগে বলো 1 মোল পানিতে কত মোল হাইড্রোজেন আছে? 2 মোল। 1 মোল পানিতে কত মোল অক্সিজেন আছে? 1 মোল। এখন আমার তো 1 মোল না, আমার তো 0.278 মোল। এই 0.278 মোলটা কি? এটা পানি না? 0.27 মোল মানে কি পানি না? এটা পানি না? আরে বেটা বল না, পানি না এটা? এটা পানি না? 0.27 মোল পানি। তো দেখো 1 মোল পানিতে আমার হাইড্রোজেন কত? 2 মোল। তাহলে 0.278 কত মোল হাইড্রোজেন? শেষ, 0.56 মোল। এই 0.56 মোল, এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে 0.278 মোলে। তাহলে আমাকে বলো 1 মোল পানিতে যদি 1 মোল অক্সিজেন থাকে, তাহলে 0.278 মোলে কত মোল অক্সিজেন আছে? 0.278 মোলে কত মোল অক্সিজেন আছে? 0.278 মোল হবে। তাহলে 0.278 মোল তুমি অক্সিজেন পাইছো, আবার পাইছো 0.56 মোল হাইড্রোজেন। 0.56 মোল হাইড্রোজেন, 0.278 মোল অক্সিজেন। তাহলে 1 মোল হাইড্রোজেনের যদি সংখ্যা 6.02 ইনটু 10⁻23 হয়, 0.56 মোল কত? এটা 0.56 মোল। আর 1 মোল অক্সিজেনের যদি 6.02 ইনটু 10⁻23 হয়, তাহলে 0.278 মোল কত? আশা করি ক্লিয়ার, শেষ। ওকে, আশা করি ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার। এখন ভাই আসলে পড়ার কোনো শেষ নাই। আচ্ছা, এখন আমি তোমাকে আরো কিছু ম্যাথ করাচ্ছি, সো ম্যাথটা একটু সবাই ভালোভাবে দেখবা, কিছু ধৈর্য নিয়ে ম্যাথ দেখতে হবে। ম্যাথটা কি আগে দেখাবো নাকি এর আগে একটা স্কেল অঙ্কন করবা? দেখো, আচ্ছা আমি সবাই একটু ভালোভাবে দেখবা। এখন যে জিনিসটা দেখাবো মোল সংক্রান্ত কিছু সামারাইজ, কিছু হচ্ছে সংক্ষিপ্তসার। দেখো মোল সংক্রান্ত, এরপর আরো ম্যাথ, এরপর লাস্টে গিয়ে হচ্ছে মোলারিটি। দেখো এই মোলারিটি ক্লাসটা করাতে গেলে 3 ক্লাস লাগে, 3 ক্লাস এটা 6 ক্লাস লাগে। মোলারিটি পড়াতে 6 ক্লাস, 6 ক্লাস লাগে মোলারিটিতে। কথা বুঝতে পারছো? মানে মোলারিটি নিজে হচ্ছে একটা কি, একটা বই বুঝো? মোলারিটি নিজে হচ্ছে একটা বই। সো ওইটা ভালোভাবে পড়তে গেলে, একটু ফিল নিয়ে পড়তে গেলে সময় লাগবে, অনেক সময় লাগবে। সো একটু কোঅপারেট করতে হবে। দেখো ফার্স্ট অফ অল আমি তোমাকে বললাম হচ্ছে কি, মোল সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত সার। দেখো যারা এখনো কনফিউশনে বলতেছো যে ভাইয়া মোল মানে মোল নিয়ে আসলে কতভাবে এটাকে ডাইভার্ট করা যায়, মানে একটা মোলটাকে কয়ভাবে ডাইভার্ট করা যায় সেটা আমি বুঝবো কেমনে, মোলটাকে আমি ডাইভার্ট কিভাবে করবো। দেখো মোল সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত সার, ফার্স্ট অফ অল একটা এভাবে হচ্ছে কি করবা, অঙ্কন করবা। অঙ্কন করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল লিখবা 1 মোল। আচ্ছা আমাকে বলো 1 মোল মানে কি? 1 মোল মানে হচ্ছে 6.02 না? তাহলে আমি লিখলাম এখানে কত? 1 মোল মানে হচ্ছে 6.02 ইনটু 10⁻23 সংখ্যক অণু পরমাণু। তাহলে আমি এরকম লিখলাম সংখ্যক অণু পরমাণু। সংখ্যক কি বলো আমাকে বলো? অণু পরমাণু, বা এখানে লিখলো আয়ন। ওকে, আয়নটা লিখি। এখন একটা কাজ করবা, সেটা হচ্ছে এটা একটা বক্স অঙ্কন করবা, এভাবে একটা বক্স অঙ্কন করবা। সো বক্স অঙ্কন করার পরে কাহিনী কি হবে স্যার, এখানে এদিকে দেখো, এটা একটা বক্স অঙ্কন করবা। ওকে, দেখো এখানে আমি কি বললাম, এটা কত আমাকে বলো। ওকে, আচ্ছা দেওয়ার পর এখন কি হবে, এর পরবর্তীতে এটা লিংক হবে কার সাথে?
এটা লিংক হবে টোটাল কয়টার সাথে আমাকে বলো? টোটাল 4টার সাথে লিংক হবে। দেখো এইভাবে করে লিংক যাবে 3টা 4টা, আর একটু বড় লিংক যেতে পারো, ধরো আমি এখানে এভাবে বললাম, ঠিক আছে? সো লিংক যাওয়ার পরে সেটা যাবে হচ্ছে এরকম করে, এটা দিয়ে কি বুঝাইছি একটু খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল একটু খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল আমি এখানে প্রথমটা আমি এটা বোঝাচ্ছি অণুর ভর। কি বোঝাচ্ছে আমাকে বলো? অণুর ভর। সো অণুর ভর যখন আমি অঙ্কন করতে যাব সেটা কি হবে আমাকে বলো? গ্রাম আণবিক ভর। লিখো সবাই। ভাই গ্রাম আণবিক ভর কি মুখস্থ? মানে গ্রাম আণবিক ভর কি ফিক্সড হবে কখনো? মানে গ্রাম আণবিক ভর তো ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি এটা কার সাথে কার ক্ষেত্রে কি হবে। দেখো আমি তোমাকে একটা কথা, গত ক্লাসে একটা কথা বলছিলাম যে মোল সংখ্যা স্থির থাকে, মানে গ্রাম আণবিক ভর কি স্থির থাকবে? আমাকে বলো, কেউ যদি আস্ক করে H2SO4 এর আণবিক ভর কত? 98। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। তো এগুলো তো ফিক্স না। তো এগুলো যেহেতু ফিক্স না, তাহলে আমি কি করলাম, এগুলো বললাম যে ভাই এক মোলে যতটুকু থাকবে সেটা হচ্ছে তার গ্রাম আণবিক ভর। এখন এটা ডিপেন্ড করবে তুমি কার ক্ষেত্রে বলতেছো, কার ক্ষেত্রে বলতেছো। এটা সালফারিক অ্যাসিড হলে 98 গ্রাম, তাহলে 98 গ্রামে মোল সংখ্যা কত? 44 গ্রামে মোল সংখ্যা কত? শেষ। আচ্ছা দেখো আস্তে আস্তে বুঝবা। এখন এটা আছে পরমাণুর ভর। কি বললাম আমাকে বলো? পরমাণুর ভর। সো পরমাণুর ভরে আমি যখন পরমাণুর ভর যখন কাউন্ট করব, অণুর ভর পরমাণুর ভর, পরমাণুর ভরের ক্ষেত্রে কি থাকবে? গ্রাম পারমাণবিক ভর। কি থাকবে? গ্রাম পারমাণবিক ভর। ক্লিয়ার? সো অণুর ক্ষেত্রে গ্রাম আণবিক ভর আর পরমাণুর ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর। তৃতীয় নম্বরে কি আসবে? আচ্ছা গ্রাম পারমাণবিক ভর অনেক কেউ বোঝা নাই। আরে ভাই দেখো সালফারের পারমাণবিক ভর কত? 32 না? তো 32 গ্রামে কত সংখ্যক অণু আছে? 6.02 × 10⁻23। এটাই বোঝানো হচ্ছে। এরপরে এটা কি আমাকে বলো? লাস্টের 3 নাম্বারটা কি হতে পারে? 3 নাম্বারটা কি হতে পারে? আয়নীয় ভর। এটা হচ্ছে আয়নের ভর। তাহলে আমি বলতে পারি গ্রাম আয়নীয় ভর। কি বলতে পারি আমি এখানে? গ্রাম আয়নীয় ভর। আচ্ছা গ্রাম আয়নীয় ভর মানে কি? সাপোজ তোকে বলছে SO4 2- আয়ন, বলতেছে SO4 2- আয়ন অনুসংখ্যা নির্ণয় করো। SO4 2- আয়ন অনুসংখ্যা নির্ণয় করো। ফার্স্ট অফ অল আচ্ছা একটা কাজ করো, SO4 2- আয়ন এটা কিন্তু 1 মোল। এটা কিন্তু কি 1 মোল। SO4 2- আয়নে কিন্তু এটা 1 মোল বোঝানো হচ্ছে। এটা কিন্তু 1 মোল। দেখো এটা 1 মোল না? সো SO4 2- আয়নে গ্রাম আয়নীয় ভর কত? সালফার কত? 32। অক্সিজেন কত? 16 × কার 4 64 না? 64। তাহলে आंसर কত হবে? 96। স্যার 2- উপরে, আরে ভাই 2- থাকুক সমস্যা নাই। আচ্ছা আমাকে বলো ক্লোরিন মাইনাস আয়নের আয়নীয় ভর কত? গ্রাম আয়নীয় ভর কত? 35.5। লিখে ফেলো 35.5। এই 35.5 এর মোল সংখ্যা কত? 1 মোল। লিখে ফেলো। আবার 1 মোল এর অনুসংখ্যা কত? 6.02 × 10⁻23। শেষ। গ্রাম আয়নের ভর কিছুই না, জাস্ট আয়নের ভরটা যেভাবে আমরা আসলে ভর কাউন্ট করি ঠিক সেভাবে। সো এটা সমান 1 মোল না, কারণ এটা 1 মোল বলছে না। এর আগে কিছু নাই মানে কি? শুধু একটা, সে 1 মোলই হবে। আবার তোরা যদি আজ করে সালফেট আয়নে অক্সিজেনের মোল সংখ্যা কত? 4 মোল। সেটা কিন্তু ভিন্ন কথা। সালফেট আয়নে অক্সিজেনের মোল সংখ্যা কত? 4 মোল, তখন 4 মোল হবে। আশা করি বুঝতে পারছি। তো গ্রাম আয়নীয় ভর বুঝে গেছো। লাস্টে আছে আয়তন। আয়তনটা কিন্তু ফিক্সড। আয়তনটা কিন্তু ফিক্সড। আমি আবার বলতেছি আয়তনটা কিন্তু ফিক্সড। আয়তন কত থাকে? আমি যদি এই জায়গায় আয়তনটা লিখি, আমি আয়তনটা লাস্টে লিখতেছি কেন জানো? কারণ আয়তনের উপরে পড়া আছে। এই আয়তনটা হবে 22.4 লিটার। এটার উপর এখন ম্যাথ হবে। এটার উপরে কি হবে? এখন ম্যাথ হবে। আশা করি লেখা শেষ না? লিখে ফেলছে এটা? সো দেখো কয়টা বাজে?
6টা বাজে না? আশা করি লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো, আচ্ছা এখন দেখো আচ্ছা আয়তন নিয়ে কিছু কথাবার্তা আছে, স্যার আয়তনটা বুঝি নেই। আচ্ছা দেখো, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এসটিপি পড়ে আসছি। আচ্ছা এসটিপি আসতেছি পরে, এসটিপি তে আয়তন মানে 22.4 লিটার, ঠিক আছে না? আচ্ছা আমাকে কেউ যদি আস্ক করে, একটু আগে বলছিলাম স্যার, আপনি বলছিলাম 1 মোল, সো 1 মোল যে কথা 6.02 ইনটু 10⁻23 সেই কথা। আবার 1 মোল যে কথা গ্রাম পারমাণবিক ভর সেম কথা, গ্রাম আণবিক ভর সেম কথা, এরপরে গ্রাম আয়নিক ভর তাও সেম কথা, এরপর লাস্টে গিয়ে আসছে আয়তন সেম কথা। বাট আয়তনটা কত সেটা কিন্তু ফিক্সড, কত? 22.4 লিটার। কেন ভাইয়া, কেন 22.4 লিটার? একটু দেখি, একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল একটু এদিকে দেখেন, আমাকে বলছে এসটিপি তে, আমি এসটিপি আলোচনা করব, এসটিপি তে 2 লিটার মিথেনের, ভালোভাবে খেয়াল করে দেখো, এসটিপি তে 2 লিটার মিথেনের মোল সংখ্যা নির্ণয় করতে বলছে। অথবা মোল সংখ্যা বললাম অণু সংখ্যা নির্ণয় করো। স্যার কিভাবে করব? আমাকে বলো 22.4 লিটার সমান 1 মোল। তাহলে এসটিপি মানে আসলে এটা এসটিপি তে কাউন্ট করা হয়, এটা এসিটিপি তে হবে না। এসিটিপি তে তেমন একটা আসে না। এসিটিপি তে আসলে 22.4 লিটার হবে না, তখন হবে সেটা 24.789 লিটার। ওটা আসবো না, ওটা আসতেছি পরে। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, এসটিপি তে বলছে, তাহলে আমাকে বলো 1 মোল মিথেন অণুর আয়তন, অথবা 1 মোল মিথেন তো অ্যাকচুয়ালি গ্যাস থাকে, তাহলে 1 মোল মিথেন গ্যাসের আয়তন, মিথেন কিন্তু গ্যাসই থাকে, তখন মিথেন গ্যাসের আয়তন বলা হয় অ্যাকচুয়ালি এভাবে যে 1 মোল মিথেন গ্যাসের আয়তন কত হবে, সবসময় কত হবে? 22.4 লিটার। সো 1 মোল মিথেন গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। 1 মোল মিথেন গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এখন আমাকে বলছে 2 লিটার, সো 22.4 লিটারে আমার কত মোল পাওয়া যাচ্ছে? 1 মোল পাওয়া যাচ্ছে। এটা একটা প্রমাণ মান, সেজন্য বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। মানে স্ট্যান্ডার্ড মানে কি? প্রমাণ তাপমাত্রা এবং চাপে আমার 1 মোল মিথেন গ্যাসের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। আর 22.4 লিটারে কত মোল পাওয়া যায়? 1 মোল পাওয়া যায়। সো আমি বলতে পারি 2 লিটারে কত পাওয়া যায়? 1/22.4 লিটার ইনটু কত হবে? 2 হবে। যা আসবে সেটাই आंसर। বাট এখন তোরে বলছে অনুসংখ্যা নির্ণয় করো, আমাকে বের করতে বলছে কি? অনুসংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে এটা বের করতে বলে নাই। দেখো খেয়াল করে দেখো, 22.4 লিটারে 2 লিটারে আমাকে অনুসংখ্যা বের করতে বলছে। খুবই সিম্পল, দেখো 22.4 লিটারে অনুসংখ্যা কত হবে? 6.02। ওই যে বললাম না, কারণ 6.02 মানে মোল ইজ নাথিং বাট এ নাম্বার, যাহাই মোল তাহাই এটা, আবার তাহাই এটা। সো 22.4 লিটারে 6.02 ইনটু 10⁻23 টি অণু পাওয়া যায় 22.4 লিটারে। 22.4 লিটারে কতটুকু অণু পাওয়া যায়? এতটি। তাহলে 1 লিটারে কত, আর হচ্ছে 2 লিটারে কত? সো आंसर কি হবে? 6.02 ইনটু 10⁻23 দিছো, ডিভাইড বাই কত হবে? 22.4 লিটার ইনটু কত হবে? এটা কারা কারা বুঝো নাই? আশা করি ক্লিয়ার। সো অনেকজন আনসার দিয়ে দিচ্ছ, ভাই এটা হবে, ভাই ওটা হবে, ভাই ওটা হবে, ভাই এটা হবে, এটা হবে। বুঝে গেছি। অ্যাসিডিপির ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট এন্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড এটা ভাইয়া পড়াবো, এগুলো এখন তোমার এখন জানার তেমন একটা দরকার নাই। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট এন্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, SATP। টেম্পারেচার লিখে ফেলো, লিখতেছি না, টেম্পারেচার এন্ড প্রেসার, অ্যাম্বিয়েন্ট, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার লিখছো। আচ্ছা STP, SATP, NTP এগুলো পড়াবো, এগুলো টেনশন নিও না, লিখছো এখন। আচ্ছা একটা ম্যাথ করো এখন, একটা ম্যাথ যেটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রতি বছর আসে, তোমাদের কলেজের পরীক্ষা তো মাস্ট আসবে। এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় সবসময় কিন্তু আসে, সবসময় কিন্তু এই প্রশ্নগুলো আসে, ঠিক আছে? আচ্ছা আমাকে বলো 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে
কি আমাকে কি বলছে দেখো 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে সরি 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে STP তে গান কোথায় বাজতেছে ঠিক আছে STP তে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে ভাই এটা কেমনে পারবে একটু দেখো তো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ এগুলো আজীবন আসছে পরীক্ষায় 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে STP তে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে ভাই খুবই সিম্পল একটু খেয়াল করে দেখেন গ্রামের সাথে আবার লিটার দিছে এগুলো একটু সমস্যা হয় আমাদের সবারই সমস্যা হয় আমি তোমাকে এটা বাচ্চার মতো বুঝাবো দেখো ক্যালসিয়াম কার্বনেট দিছি তো ক্যালসিয়াম কার্বনেট দিছো আচ্ছা দেওয়ার পরে উত্তপ্ত করছো উত্তপ্ত করলে কি বিয়োজন হবে না ক্যালসিয়াম অক্সাইড হবে আর কার্বন ডাই অক্সাইড হবে সমতাকরণ হয়েছে নাকি দেখো কার্বন দুইটা কার্বন এখানে কয়টা সরি কার্বন এখানে একটা কার্বন এখানে একটা অক্সিজেন এখানে কয়টা তিনটা এখানে অক্সিজেন তিনটা সো ক্যালসিয়াম একটা ওকে তো বলা হচ্ছে কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে এটা 1 মোল না 1 মোল থেকে কত মোল 1 মোল পাওয়া যাচ্ছে তো 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমাকে বলো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত 100 গ্রাম না কেমনে ভাইয়া ক্যালসিয়াম কত 40 কার্বন কত 12 অক্সিজেন কত 48 সো করো 100 এটা আছে আণবিক ভর তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কত গ্রাম পাবো 44 গ্রাম পাবো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি বিয়োজিত করি খেয়াল করে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে কত গ্রাম পাওয়া যাবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে কত গ্রাম পাওয়া যাবে আমাকে বলো কত গ্রাম কার্বন ডাই অক্সাইড বলছে না কত এটা আবার কত লিটার বলছে বাট আমি যদি গ্রাম হিসাব করি তাহলে এটা এখন লিখিও না ফার্স্ট অফ অল বলো গ্রাম হিসাব করলে কত হবে 44 গ্রাম আবার একটু জিনিস খেয়াল করে দেখো 44 গ্রাম ইকুয়াল টু 1 মোল না আবার 1 মোল সমান 22.4 লিটার না খেলা শেষ একটু আগে তো বললাম 44 গ্রাম মানে হচ্ছে গ্রাম আণবিক ভর যাহাই গ্রাম আণবিক ভর তাহাই 1 মোল আবার যাহাই 1 মোল তাহাই 22.4 লিটার আবার যাহাই 1 মোল তাহাই 6.02 ইনটু 10⁻23 শেষ সো এখন এটা ডিপেন্ড করে আসলে মানে প্রশ্নতে কি বলতেছে এটা হচ্ছে কোশ্চেন ডিমান্ডের উপর ডিপেন্ড করে মানে কোশ্চেনটা কিভাবে আমাকে আসলে বলতেছে দেখো 100 গ্রাম থেকে আমি বিয়োজিত করলে 22.4 লিটার পাবো তাহলে 1 গ্রাম থেকে কত আর লাস্টে কত বলছে 15 গ্রাম থেকে কত তো 15 গ্রাম থেকে ডাইরেক্ট বের করে ফেলো 22.4 লিটার ডিভাইডেড বাই 100 ইনটু 15 ক্যালকুলেটর করো যা আসবে সেটাই आंसर যা আসবে সেটাই आंसर আসবে কত 3.36 লিটার আশা করি বোঝানো শেষ ওকে ঠিক আছে আচ্ছা দেখো সো আশা করি তোমাদের বোঝানো শেষ এখন এই ধরনের ম্যাথগুলো আমরা আসলে আরো করব আরো করতে করতে তুমি আসলে বুঝবা এখন ফার্স্ট অফ অল একটা কথা শোনো মোল জিনিসটাকে কয় ভাবে প্রকাশ করা যাবে 4 ভাগে প্রকাশ করা আছে 4 ভাবে একটা হচ্ছে আমার অনুসংখ্যা মানে অ্যাভোগাড্রো নাম্বার এটা তো জানো সবাই প্রথমে কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার বলেছিলাম এরপর হচ্ছে গ্রাম পারমাণবিক ভর এরপর হচ্ছে গ্রাম আণবিক ভর আর লাস্টে কি গ্রাম আয়নীয় ভর সো আয়নীয় ভর আর পারমাণবিক ভর আণবিক ভর তিনটা কিন্তু সেম জাস্ট আয়তনটা একটু ডিফারেন্ট টাইপের কেন কারণ আয়তনটা হচ্ছে লিটারে প্রকাশ করতেছে বাকিগুলো কিন্তু গ্রামে আয়তনটা কিসে প্রকাশ করতেছে লিটারে প্রকাশ করতেছে সো আশা করি তোমার কিছু না কিছু মাথায় ঢুকছে তাই না মাথায় কিছু না কিছু তো ঢুকছে একদম না যে হচ্ছে কি আচ্ছা দেখো এরপরে দেখো ওকে হ্যাঁ এখন দেখো তাহলে এখন আমরা এটা একটু অফ যাচ্ছে এখন অফ যাব এখন মোল নিয়ে কি আর ম্যাথ করাবো আচ্ছা ধরো আমি তোমাকে সেম কোশ্চেনে আরেকটা ম্যাথ দেখাচ্ছি একদম ডাইরেক্ট সেম কোশ্চেন আরেকটা দেখাচ্ছি তুমি এখন হয়তো যারা বুঝতেছো না ভাইয়া এলোমেলো লাগতেছে দেখো পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কি পাওয়া যায় সেম প্রশ্ন KCl পাওয়া যাচ্ছে আর একটা হচ্ছে অক্সিজেন পাওয়া যাচ্ছে তাই না বাট এটা কি আসলে কি সমতাকরণ করা হয়েছে খেয়াল করে দেখো তো সমতাকরণ তো আমরা এখন আসি নাই সমতাকরণ নিয়ে টেনশন করার দরকার নাই এখানে খেয়াল করে দেখো অক্সিজেন কিন্তু এখানে কয়টা তিনটা বাট আমি এখানে 2 KCl দিলে ঠিক আছে আচ্ছা সেম টাইপের ম্যাথ কি দেওয়া যাবে এটা কি তোমরা পারবা এই ম্যাথটা কি তোমরা পারবা KClO3 এটা যদি আমি
অনেকভাবে যদি ম্যাথটা যদি আসে, দেখো এই ম্যাথটা কিন্তু অনেকভাবে আসতে পারে। ধরো আমি তোমাকে বললাম, কি বললাম দেখো, আমি তোমাকে বললাম সেম ম্যাথটা বললাম, যে বললাম 15 গ্রাম CaClO3 কে উত্তপ্ত করলে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে। আচ্ছা, এই ধরনের ম্যাথ কিন্তু আরো সামনে আসবে, টেনশন নিও না, এগুলো আসলে এমসিকিউ পড়ালে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কিন্তু এই চ্যাপ্টারে একটা বড় সমস্যা হচ্ছে কি জানো, প্রচুর এমসিকিউ টাইপের ম্যাথ আসবে এগুলো। যেমন ধরো এটা যেটা পড়াচ্ছে এটা কিন্তু এমসিকিউ টাইপের ম্যাথ, স্যার কিচ্ছু বুঝি না, সবাই লোমরা লাগতেছে, কি পড়াচ্ছেন এটা। আচ্ছা ফার্স্ট অফ অল আমার একটা কথা বল, CaClO3 কি আণবিক ভর বের কর, কোনো কথা নাই, CaClO3 আণবিক ভর কর। পটাশিয়াম কত, ক্লোরিন কত, অক্সিজেন কত, কেন 16 3 48, আবার এটাকে 2 দ্বারা গুণ করো, কেন দুইটা আছে, তো সেই ক্ষেত্রে কত হবে, 245 গ্রাম হবে, মানে 244 সামথিং আসে, বাট সেটা আবার 245 দিচ্ছেন, 245 দিচ্ছে, 244 সামথিং আসবে আর কি, 245 গ্রাম। আচ্ছা এটা 245 গ্রাম কেন লিখছি, কারণ এখানে গ্রামে কনভার্ট করতে বলছে না। আবার বলছে কত লিটার অক্সিজেন গ্যাস পাওয়া যাবে, এটা কত মোল, 3 মোল, 1 মোলে কত লিটার পাওয়া যায়, 22.4 লিটার, 3 মোলে কত, 22.4 ইন্টু 3। স্যার কিচ্ছু বুঝি নাই, খেয়াল করে দেখো 245 গ্রাম CaClO3 মানে পটাশিয়াম পারক্লোরাইড কে উত্তপ্ত করলে কত লিটার পাওয়া যায় আমাকে বলো, কত লিটার পাওয়া যায়, 22.4 ইন্টু 3। স্যার এটা একটু কঠিন লাগতেছে, আচ্ছা যারা বলতেছো কঠিন লাগতেছে একটু ঠান্ডা মাথায় দেখো, স্যার মারাত্মক লেভেলের কঠিন লাগতেছে এটা, একটু ঠান্ডা মাথায় দেখো। ফার্স্ট অফ অল কি বলছে দেখো, 15 গ্রাম CaClO3 কে উত্তপ্ত করলে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে। আচ্ছা একটা হচ্ছে লিটার আর একটা হচ্ছে গ্রাম, গ্রামের সাথে লিটারের কি সম্পর্ক, তাই না? আচ্ছা একটু আগে আমি তোমাকে একটা কথা বলছিলাম, মনে আছে, একটু আগে একটা কথা বলছিলাম যে গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, আয়তন এবং আয়নীয় ভর ইকুয়াল টু 1 মোল, সো এটা সমান যদি এই চারটা সমান যদি 1 মোল হয়, মানে এই চারটাকে যদি আমি মোলে যদি কনভার্ট করতে পারি, আরে ভাই খুবই সিম্পল, খেয়াল করে দেখো এটা কলমটা আসলে কাজ করতেছে না। দেখো আমি তোমাকে একটা কথা বলি, গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভর হিসাব করো, গ্রাম পারমাণবিক ভর সমান 1 মোল, আবার আয়তন সমান কত এসটিপি তে, তাও কিন্তু 1 মোল। তাহলে আমি এটা লিখতে পারি গ্রাম পারমাণবিক সমান 1, গ্রাম পারমাণবিক ভর সমান আয়তন, অথবা আমি এটা লিখতে পারি গ্রাম আণবিক ভর সমান আয়তন, গ্রাম আণবিক ভর সমান আয়তন, গ্রাম আণবিক ভর সমান আয়তন। গ্রাম আণবিক ভর সমান যদি 1 মোল হয়, আবার আয়তন সমান যদি 1 মোল হয়, আর ভাই A ইকুয়াল টু সি, আবার B ইকুয়াল টু সি, তাহলে আমি লিখতে পারি A ইকুয়াল টু বি। এটা বোঝানো যায়, সি 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 আস্তাগফিরুল্লাহ, ঘুরে ফিরে সেম কথাই তো ভাই, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর, গ্রাম আয়নীয় ভর এবং হচ্ছে আয়তন ইকুয়াল টু 1 মোল হলে, তাহলে আয়তন ইকুয়াল টু গ্রাম পারমাণবিক ভর কাউন্ট করা যাচ্ছে না, রিলেশন বের করা যাচ্ছে, এই সেম রিলেশন এখানে বের করলাম, A ইকুয়াল টু সি, B ইকুয়াল টু সি, A ইকুয়াল টু বি, মানে A ইকুয়াল টু সি, B ইকুয়াল টু সি হলে A ইকুয়াল টু কি হবে, বি হবে। আচ্ছা দেখো একটু খেয়াল করে দেখো, 245 গ্রাম পটাশিয়াম কার্বনকে উত্তপ্ত করলে, উত্তপ্ত মানে হচ্ছে বিয়োজিত করলে আমার কত লিটার অক্সিজেন পাওয়া যাচ্ছে। আরে ভাই 1 লিটার অক্সিজেনে, 1 লিটার বলতে 1 মোল অক্সিজেন, এটা 1 মোল অক্সিজেন আমাকে বলো 1 মোল অক্সিজেনের মধ্যে কত লিটার পাওয়া যায়, 22.4 লিটার। একটু আগে বলছিলাম ভাই এটা মুখস্থ করতে হবে, এটা হচ্ছে প্রমাণ মান, কিছু করার নাই, এটা হচ্ছে 22.4 লিটার, এটা হচ্ছে 22.4 লিটার। 1 মোল অক্সিজেনে কত লিটার পাওয়া যাচ্ছে, 22.4 লিটার। 3 মোলে কত লিটার পাওয়া যাবে, আস্তাগফিরুল্লাহ, এটা বুঝতেছ না যে 22.4 ইনটু 3, आंसर কত হবে 67.2 লিটার। আরে ভাই আচ্ছা আবার অনেকজন বলবে স্যার এখানে O2 আছে, আরে O2 টা অণুতে কাউন্ট করছে আর কি, অণু এটা অণু, তখন আমি গ্রাম আণবিক ভরের সাথে আয়তন কনভার্ট করতেছি। সো এখন দেখো তাহলে 1 গ্রামে কত, আর লাস্টে কত বলছে 15 গ্রামে কত, তাহলে 1 গ্রাম CaClO3 তে কত পাওয়া যাচ্ছে আমাকে বলো, 22.4 মানে 67.2 লিটার না, 67.2 লিটার ডিভাইড বাই কত হলো আমাকে বলো 245। আর আমাকে কেন কত বলতে হচ্ছে আমাকে বলো 15 গ্রাম, সো 15 গ্রাম CaClO3 তে পাওয়া যাচ্ছে কত আমাকে বলো 67.2 ইনটু 15 ইনটু 245, যা আসবে সেটাই आंसर।
ঠিক আছে, যা আসবে সেটাই আনসার। তাহলে আনসার কত আমাকে বলো, 67.2 ইনটু 15 ডিভাইডেড বাই 245, আনসার কত আসবে 4.11 লিটার। সো যারা পারছো তারাই হচ্ছে কি পারফেক্ট। আচ্ছা তো আচ্ছা এখন বুঝা গেছে এটা, বুঝা গেছে এটা। সো আর হচ্ছে আরো কিছুক্ষণ সময় আছে, সময়টা দেখে নিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল এখানে কি বলা হচ্ছে দেখো, হ্যাঁ এটা দেখো, এটা বুঝা গেছে না সবার? দেখো সো অনেকগুলো ম্যাথ করলাম। সো মোল সংখ্যা হচ্ছে এগুলা। মোল সংখ্যাতে ভাই আসলে ম্যাথ করতে গেলে কোনো শেষ নাই, তাই না? মোল সংখ্যাতে ম্যাথ করতে গেলে কি শেষ আছে? আমাকে বলুন তো শেষ আছে কিনা? শেষ নাই। সো যেহেতু শেষ নাই তাহলে একটা কাজ করো, কাজটা কি করবা? শেষ নাই। এখন সবচেয়ে ইন্টারেস্টিং একটা টপিক, ভেরি ভেরি এই অধ্যায়ের সবচেয়ে ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে মোলারিটি। এই মোলারিটি টপিকটা একটু পড়তে হবে। মোলারিটি কি বললাম আমাকে বলো? মোলারিটি কি বললাম? মোলারিটি। দেখো মোলারিটিতে, দেখো মোলারিটিতে কি কি পড়া আছে। ফার্স্ট অফ অল মোলারিটি মানে কি? মোলারিটি বুঝতে গেলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি কি দ্রবণ চিনো? স্যার চিনি। দ্রাবক চিনো? চিনি। দ্রব চিনো? চিনি। ওকে সবগুলো চিনো। আচ্ছা মোল চিনো? ওকে ভেরি গুড। মৌলও চিনো, তাহলে ঠিক আছে, তাহলে মোলারিটি পারবা। মোলারিটি হচ্ছে সহজ কথা, মোলারিটি যাহাই মোলারিটি তাহাই কনসেন্ট্রেশন। কষ্ট করে এটা লিখো, যাহাই মোলারিটি তাহাই কনসেন্ট্রেশন এবং তাহাই ঘনমাত্রা, অথবা এটাকে বাংলায় বলা হয় ঘনমাত্রা। আলাদাভাবে মোলারিটি কেন বলা হচ্ছে সেটা এখনই বুঝবো, সেটা এখনই বুঝবো। একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল নাও। এটা একটা পাত্র, কত লিটারের পাত্র? আমি বললাম 1 লিটার পাত্র। 1 লিটার পাত্রের মধ্যে এখানে যেগুলো থাকবে এগুলি কি? এগুলি কি স্যার? এগুলি কি দ্রবণ নাকি এগুলো দ্রাবক? আমি বললাম ভাই এখানে আমি দিছি HCl সলিউশন। কি বললাম? HCl সলিউশন। খেয়াল করে দেখো, 1 লিটার একটা পাত্রে আমি HCl সলিউশন দিছি। সলিউশন মানে হচ্ছে দ্রবণ। এখন HCl এর কতটুকু দ্রবণ দিছি সে আমার আইডিয়া নাই, সেটা আমি একটু পরে দেখব। এখন আমাকে বলছে মোলারিটি বের করতে বলছে। মনে রাখবা মোলারিটি মানে হচ্ছে সহজ কথা 1 লিটার, এই যে 1 লিটার আছে না, এই 1 লিটার সলিউশন, খেয়াল করে দেখো 1 লিটার সলিউশনে যে পরিমাণ মোল দ্রব, 1 লিটার সলিউশনে যে পরিমাণ, এটা হচ্ছে নরমাল ডেফিনিশন। কিন্তু বইয়ের ডেফিনিশন হচ্ছে খুবই উলটপালট ভাবে, মানে অনেক বড় বড় নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। মোলারিটি কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। এটা অনেক বড় একটা ডেফিনিশন, বাট ছোট্ট কথা যদি বলি, 1 লিটার সলিউশনে যে পরিমাণ মোল, যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকবে, আরে ভাই খুব সিম্পল, যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকবে সেটি হচ্ছে মোলারিটি, সেটি হচ্ছে আমার মোলারিটি। অর্থাৎ 1 লিটার সলিউশনে তুমি যদি বলো 1 মোল HCl দ্রব দিয়েছো, 1 মোল, এটাই হচ্ছে তার মোলারিটি। আমি যদি বলি ভাইয়া 1 লিটার সলিউশনে ভাইয়া আপনি দিবেন কত? 2 মোল দিবেন, 2 মোল HCl দিবেন, তাই না? সো 2 মোল HCl মানে তার মোলারিটি কত হবে? ফার্স্ট অফ অল দিবেন 2 মোল পার লিটার। তাহলে এই সূত্র থেকে, মানে এই যে ডেফিনিশন থেকে, তাহলে আমি একটা সূত্র বের করতে পারি। ফার্স্ট অফ অল বলো মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? m দ্বারা প্রকাশ করা হয়। শুধু m না, আপনি মোলারিটিকে s দ্বারা প্রকাশ করতে পারবেন, আপনি মোলারিটিকে c দ্বারা প্রকাশ করতে পারবেন। স্যার কিচ্ছু বুঝায়, m ফর মোলারিটি, c হচ্ছে সলিউট অফ সলিউশন, সলিউট ইন এ সলিউশন ইজ কল্ড s, s দ্বিগুণ হচ্ছে সলিউট ইন সলিউশন, আর c হচ্ছে কনসেন্ট্রেশন, যে কোনো একটা দিতে পারবেন। তো আমরা সচরাচর m দিয়ে থাকি, তাহলে m ইকুয়াল টু কি হবে? 1 লিটার সলিউশনে যে পরিমাণ মোল আছে, তাহলে 1 লিটার, লিটারটা কি আয়তন না? এটা v v v v 1 লিটার সলিউশনে, অর্থাৎ v টা কি লিটারে থাকবে। 1 লিটার সলিউশনে যে পরিমাণ মোল, মোলকে আমরা কি দ্বারা ডিফাইন করব? n। তাহলে 1 লিটার সলিউশনে যে পরিমাণ মোল আছে সেটাই হচ্ছে আমার মোলারিটি। এবং রিমেম্বার এই v টা কার আয়তন হবে? পুলাপাই এই জায়গায় ভুল করে, v টা কার আয়তন? এটা হচ্ছে দ্রবণের আয়তন।
দ্রবণের আয়তন, এটা সবসময় মাথায় রাখবো, দ্রবণ, এটা কখনো দ্রাবক বা দ্রব হবে না, এটা দ্রবণের আয়তন। আর এনটা হচ্ছে কার মোল সংখ্যা? দ্রবের মোল সংখ্যা। একটু চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে 15 সেকেন্ড সময় দিচ্ছি। স্যার কি লিখছি একটু চিন্তা করে দেখো। এখন আমাকে যদি বলা হয় মোলারিটি ডেফিনিশন কাকে বলে, তুমি কি বলবা? এক লিটার সলিউশনে যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে মোলারিটি। এক লিটার সলিউশনে যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকে সেটা হচ্ছে মোলারিটি। সো আমি যদি বলি ডেফিনিশনটা কি, ডেফিনিশনটা এক্সাক্ট ডেফিনিশন যদি বলা হয়, দেখো নির্দিষ্ট তাপমাত্রায় এটা নির্দিষ্ট তাপমাত্রা, কেন? এটা তাপমাত্রার উপর নির্ভরশীল, এটা মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। কেন জানো? এটা আমি পড়াবো তোমাদেরকে। এটা আয়তনের কারণে, আয়তনের কারণে, কারণ মোলারিটি কিন্তু আয়তনের উপর নির্ভরশীল আর আয়তনটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। স্যার কিচ্ছু বুঝে নেই, আয়তন কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। চার্লসের সূত্র পড়ছো? ভি সমানুপাতিক টি, চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি। স্যার ভুলে গেছি, ভুলে যাবি তো। তো চার্লসের সূত্র অনুসারে এটা মোলারিটি আয়তনের উপর নির্ভরশীল। এটা নিয়ে আলাদা পড়া আছে, এটা পড়াইতে ধরো 15-20 মিনিট যাবে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার দ্রবণ, আমি এখানে এই জায়গায় দিচ্ছি, প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে কি বললাম? দ্রবীভূত দ্রবের নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। সবাই লেখা শেষ হলে ডান লিখো, লেখা শেষ হলে ডান লিখো, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। শোকত আবার বলতেছি, 150টা নোট আজকে শেয়ার না হলে কমেন্ট চেক করে করে কল যাবে কাল। হ্যাঁ হ্যাঁ, কল যাবে। আর হচ্ছে ওই যে বললাম না, এখন আমরা ক্লাস ডিলিট করব, আর তুমি আগামী কয়েকটা ক্লাস করার পরে তুমি বুঝবা যে এই ক্লাসগুলা তোমার জীবনে কি কি গুরুত্ব বহন করতেছে। মানে তোমার ডিপ্রেশন, এবং তুমি এখন মানে এই চ্যাপ্টারটা আসলে এমন একটা চ্যাপ্টার যেখানে একটা ওয়ার্ডও মুখস্থ করতে হয় না, আমার যেটা মনে হয়। যেমন অর্গানিকে কিছু কিছু জিনিস অন্তত মুখস্থ করতে হয়, বাট এই চ্যাপ্টারে আমি কিছুই পাচ্ছি না যেখানে তোমাকে মুখস্থ করতে হচ্ছে। তুমি যদি বলো ভাই মোলারিটিকে মুখস্থ করতে হবে, ডেফিনিশন কি কে বলছে ভাই? এক লিটার সলিউশনে যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকলে সেটাই হচ্ছে মোলারিটি। এক লিটার সলিউশনে যে পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে কি? মোলারিটি। ওকে, দেখো একটা মোলারিটি বিশিষ্ট একটা ম্যাথ দিচ্ছি, সেটা হচ্ছে আমি বললাম 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 250 ml দ্রবণে দ্রবীভূত। বলছে মোলারিটি বের করো, মোলারিটি বের করো। কার মোলারিটি? আরে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি বের করতে বলছে। কার মোলারিটি? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি। স্যার কিভাবে বের করবেন একটু খেয়াল করে দেখেন তো। S = n/v না? S মানে কি? যাহাই S তাহাই m, তাহাই হচ্ছে C। তাহলে m কি আমাকে বলো? ছোটবেলা থেকে পড়ে আসছে n = w/m। আবার v টা কিন্তু আয়তন, বাট আয়তনটা থাকবে লিটারে। w এর মান কত এখানে আমাকে বলো? m এর মান কত এখানে বলো? আবার 250 কে 1000 দ্বারা ভাগ করো, কি হবে? এটা কাটাকাটি করো 1, আবার 1000টা উপরে পাঠিয়ে দাও, কি আসবে? 250, সরি কত আসবে? 4 মোল হবে কখনো?
অথবা এটা না দিয়ে এভাবে দিতে পারো, শুধু বড় হাতের এন দিতে পারো, কারণ মোলারিটিকে লিখে রাখো, মোলারিটিকে ডিনোট করা হয়, প্রকাশ করা হয় বড় হাতের এন দিয়ে, এবং তার একক সো আজান দিয়ে দিচ্ছে, আজকে বড় এতটুকুই।